নেতা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা মুসলমানের চোখের থেকে পানিও ঝরে, শরীরের থেকে কথা বলেন, চোখের থেকে আর শরীরের থেকে সেজদায় মাথা নত হয়ে যায়, কিন্তু কাফের দেখলে বুক উঁচা হয়ে যায়। অনেক ইসলাম জানি না, আসলে ইসলাম মুসলমান কি বুঝি না। আমাদের মধ্যে অবস্থা হলে যে দরবেশ হয়েছি দরবেশ, ব্যাস, ও দুনিয়ার কোনো খবর নাই, এ নবী ঈসার মতো হয়ে গেছে। আর যে রাগ করছি নবী মুসার মতো হয়ে গেছে, ব্যাস। রাগ তো রাগ, নরম তো নরম, কি কথা ঠিক না? কিন্তু মুসলমানের চরিত্রটা কি, মুসলমানের অভ্যাসটা কি, ইসলাম কি, ইসলামটা কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাট হেরাক্কালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিল, কিন্তু কোনো অবস্থাতেই পারতেছে না, যতই কলকৌশল সব ফেল। এবার হেরাক্লিয়াসের ভাই বলতে, যাও তো দেখি মুসলমানরা কি ট্রেনিং দিছে, পারি না কেন? না পারার কারণটা এখন জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে জাসুসি করছে, 24 ঘন্টা আরব্য জাসুস ছিল। এবার গিয়া রিপোর্ট পেশ করতেছে, রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাক ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিম আল ইস্তিকামাত আল হক ফিহিম। সবটা রিপোর্ট কোলে যেই দরবেশগুলি দিনের মধ্যে বিশাল বিশাল পাহাড়ের মতো যোদ্ধা, বুনিয়ানু মারসুস, এই লোকগুলি রাতে দরবেশ, ভিজা বিলাই, কেউ রুকু অবস্থায়, কেউ সাজদা অবস্থায়, কেউ কান্নাকাটি করে, কেউ জিকির আজকার করে, কেউ ভিজা, কিচ্ছু বুঝে না, দুনিয়া কিচ্ছু বুঝে না। কিন্তু এই লোকগুলি যখন ভোরবেলা রাস্তায় এবং ময়দানে বের হয়ে আসে, বুনিয়ানু মারসুস, মনে হয় যেন সীসা গলা প্রাচীরের মতো। তাদের বাসার ছেলেও যদি চুরি করে হাত কেটে দেয়, জেনা করলে রজম দেয়, ইস্তিকামাতুল হক ফিহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য। রিপোর্ট শোনার পরে কি জবাব দিলেন? আমরা বলতাম, তুই ফাইজলামির জায়গা পাস না বেটা, দরবেশি শুরু করছিস, তুই রিপোর্ট দে, কত অস্ত্র আছে, কত ঢাল আছে, কত তলোয়ার আছে, কত শূন্য আছে, যা যুদ্ধের সাথে সম্পৃক্ত। আর তুমি যে রিপোর্ট দিছ এগুলো হলো চরিত্রের সাথে সম্পৃক্ত। কিন্তু এবার হেরাক্লিয়াসের ভাই কি বলতেছে, তুমি যদি সত্য রিপোর্ট আমাকে পেশ করে থাকো, তাহলে গোটা দুনিয়ার কোন যোদ্ধারা এদের সাথে যুদ্ধ করে পারবে না। আমরা পারি না কেন? আমি আলেম, চেহারা তো খুবই সুন্দর, কিন্তু কলফটা এত ফসা, এত গান্দা, কথা তো কত আকর্ষণীয়, কিন্তু মনটা যে কত বক্র, কত বক্র, চিন্তাও করা যায়, এত বক্র। এর জন্য পারছি না, এর জন্য পারছি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কলব ঠিক করো। আমি যত কাজ দেখছি, এই যে যত ঐক্য টক্য ঐক্য টক্য ঐক্য টক্য ঐক্য টক্য, সব কিছুর ভেজাল কলম, সব কিছুর ভেজাল, সব কলব, আর কিচ্ছু না।
কলবের মধ্যে হাসাদের পর্দা উঠায়া দাও, হিংসার পর্দা উঠায়া দাও, রিয়ার পর্দা উঠায়া দাও। কালকে আলেমের সাথে আলোচনা করতেছিলাম, বললাম আমাদের সমস্যা কি? আসলে উদ্দেশ্য ঠিক নেই। আমাদের যত সমস্যা আমি গবেষণা করে দেখছি, কি ঠিক নেই ভাই? কি ঠিক নাই? ঠিক নেই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে বহুত দাওরা মাদ্রাসা আছে না? কাউকে শত্রু মনে করেন? কারণটা কি করেন? সবার উদ্দেশ্য এলেম অর্জন করে, এর জন্য কার লোকে গঞ্জাম নেই। কিন্তু রাজনৈতিক গ্রুপের মধ্যে এত ভেজাল কেন? কারণটা কি? রেজায় মাওলা নাই, ক্ষমতার পাগল, উদ্দেশ্য ঠিক নেই। উদ্দেশ্য ঠিক করে কোনো ভেজাল থাকবে না। যত মাসজিদ কলেজ বাজাবাজি আছে, কারণটা কি? সবার উদ্দেশ্য ইবাদত করা। কিন্তু যখনই রাজনৈতিক দল হই তখনই এত গঞ্জাম কেন? কারণটা কি? কারণটা কি? কোন এই উদ্দেশ্য ঠিক নেই, রেজায় মাওলা নেই, আর কিচ্ছু না। যদি উদ্দেশ্য এক হয় তা গঞ্জাম হবে কেন? কারণটা কি? তুমি যে মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি তো একই মাওলাকে পাওয়ার জন্য। তুমি যে জান্নাত পাওয়ার জন্য জীবন কাটাচ্ছ, আমি তো সেই জান্নাতের অপেক্ষায় আছি। তুমি যে জাহান্নামের ভয় করো, আমি সেখান থেকে বাঁচতে চাই। তা ভিন্ন কেন? কারণটা কি? আসলে উদ্দেশ্য ঠিক নেই। সব রৌনক, সব কথার ফুলঝুরি, কথার আকর্ষণ। তুমি কি দেখো নাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে নেতৃত্ব দিতেছিলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন এই খবর পুষছে যে খালিদের কারণেই বিজয়, ইমান তো শেষ, ইমান হটাও, তাকে সিপাহী বানায় দাও, অমুককে নেতা বানায় দাও। যেরকম হুকুম কাজ সেরকম। এবার খালিদ বিন ওয়ালিদ সাধারণ সৈন্যদের কাতারে, নেতৃত্ব নাই। কেউ কেউ বলতেছে তোমার কি লজ্জা নেই? ঘটনা কি? কারণ আমি তো উমারের যুদ্ধ করি নাই, মাওলার যুদ্ধ। উদ্দেশ্য ঠিক করো, উদ্দেশ্য ঠিক করো। এত সহজ। এর জন্যই কলব ঠিক করার, আমি দেখছি বর্তমানে আলেমদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই কলব ঠিক করা। সবচেয়ে বেশি প্রয়োজন কলব। আমাদের কলবের মতো নষ্ট কলব বর্তমানে আমি খুব কম দেখছি। কারণ এরকম গিবত, শিকায়েত, মিথ্যা, আমার মনে হয় সাধারণ যারা মুমিন তারা করতে পারবে না। ভয় পাইবে, হঠাৎ ভয় পাইবে, মিথ্যাটা বলবো, এই মিথ্যা লিখবো, মিথ্যা অপবাদ দেবো। আমার মনে হয় সাধারণ ঈমান যার মধ্যে আছে সে ভয় পাইবে, কিন্তু আলেমরা ভয় পায় না। আলেমরা ভয় পায় না। হ্যাঁ, কিছু সংকট, এটা তো সব সময় কিছু মনে রাখতে হবে, সব সময় কিছু কিছু সংখ্যক, কিছু সংখ্যক আলেম ভয় পায় না, যা ইচ্ছা তাই লেখে। অথচ বুখারী পড়ায়, আর বুখারী রহমতের চরিত্র কি সবাই প্রথম বলবে যে বুখারী রহমতুল্লাহ বলছেন, যেই দিন থেকে জানছি গীবাত হারাম সেই দিন থেকে কোনোদিন গীবাত করি নেই। সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গীবাতের গুনার দ্বারা আমাকে ধরতে পারবে না, যে আমি কোনোদিন গীবাত করি নেই। এই বুখারী পড়ার পরে সবচেয়ে বেশি বুখারীর দর্শে গীবাত আমরা করি। এমনকি অনেক দর্শ থেকে ছাত্রদের মধ্যে এরকম হাসাদ ঢুকাইয়া দেওয়া হয়, এরকম হিংসা ঢুকাইয়া দেওয়া হয়, এত কেঁদে ঢুকাইয়া দেওয়া হয়, এটা মজ্জাগত হয়ে যায়। মজ্জাগত, মজ্জাগত, মজ্জাগত বুঝেন? আমার রং আমার মজ্জাগত, আপনার রং আপনার মজ্জাগত। এটা যত ধর না কেন কোনোদিন ওঠে না। হাজারো বালু দিয়ে ঘষলেও মজ্জাগত রং ওঠে না। ঠিক দর্শের মধ্যে ছাত্রদের কেমন হাসাদ, হিংসা, গীবাত, শিকায়েত, নসলান বা নাসলান, নসলের পর নসল শিখাই দিতে আছে। এদের কলবের সাথে হিংসা, রিয়া, কেবের, তাকাব্বুর, গীবাত, শিকায়েত মজ্জাগত হয়ে যায়। যে দর্শে পড়ার পরে উচিত ছিল ওমর ইবনে খাত্তাবের মতো হওয়া। ওমর ইবনে খাত্তাবের মতো হওয়া। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি ফজরের নামাজে সূরা তোহা, কাহাফ বড় সূরা পড়তেন। একদিন সূরা ইউসুফ পড়তেছিলেন, যখন এই আয়াত পর্যন্ত ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ,
যেরকম নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, আজকে আমার যত চিন্তা, আমার যত কষ্ট, আমার যত চিন্তা সব আমি মাওলার কাছে সুপর্দ করলাম। মাওলা যে ফয়সালা করবে সেই ফয়সালা আমি রাজি হয়ে গেলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করার জার করে কাঁদতে আছে, সারা রাত্র কাঁদছে, সারা নামাজের মধ্যে কাঁদছে, এমনকি এত জোরে কাঁদছে রওয়ায়াতের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো সময় নামাজের মধ্যে সামনের কাতারে এত জোরে কাঁদতেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইতো, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইতো।